আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন ধরনের একটি কলসি প্লাজো তৈরি করা। আর এই প্লাজোটা তৈরি করার জন্য এখানে আমি সোয়া 2 গজ কাপড় নিয়েছি। আর এই কাপড়টাকে প্রথমে দুটো লম্বা ভাঁজ করে যেভাবে করে নিয়ে ফেলেছি, তার উপরে আরও একটা ভাঁজ এরকমভাবে দিয়ে রেখেছি। তো বন্ধুরা, আমি যে প্লাজোটা তৈরি করব এর লম্বাটা হবে 36 ইঞ্চি। আর এই কলসি প্লাজোর মুহুরির যে সেলাইটা হয় সেটা চিকন করে সেলাইটা দিতে হয়, তার জন্য 1/2 ইঞ্চি কাপড় হলেই চলবে। তো এর জন্য আমি এটাকে পায়ের নিচের অংশ ধরে নিব আর এটা কোমরের উপরের অংশ ধরে নিব। তো এখান থেকে আমি 1/2 ইঞ্চি বরাবর এখানে একটা দাগ দিব। আর এখান থেকে প্লাজোর যে লম্বাটা আছে সেই লম্বা মাপটা দিয়ে দিব। এখানে প্লাজোর লম্বা হবে 36 ইঞ্চি। এই দাগটাকে আমি এই যে এরকমভাবে লম্বা করে দিয়ে দিব। আর কোমরের উপরের অংশে আমি রাবার ব্যবহার করব, তার জন্য 2 ইঞ্চি কাপড় আরও বেশি নিব। এই 2 ইঞ্চি বরাবর এই দাগটা এভাবে করে দিয়ে দিব। তো বন্ধুরা, এই যে দাগটা দিলাম, নিচের যে প্লাজোর যে লম্বাটা আছে সেই মাপের নিচের দিক থেকে আমি হাইয়ের মাপটা ধরবো। এই হাই নিব আমি 14 ইঞ্চি। এই 14 ইঞ্চি বরাবর এখানে দাগ দিব। আর বন্ধুরা, এটা আমি ফ্রি সাইজ তৈরি করছি, যে কোনো সাইজেরই মানুষ এটা পরতে পারবে, যার কারণে আপনার হিপের মাপটা লাগবে না। এটা লুজ স্টাইলের হবে। তো 14 ইঞ্চি বরাবর এখানে দাগ দিব। আর নিচের মুহুরির কাপড়টা কিভাবে কাটতে হবে, এটা একটু অন্য রকমের কাটতে হবে। তো এর জন্য এখান থেকে আমি 4 ইঞ্চি বরাবর একটা দাগ দিব। আর এখানেও আমি 4 ইঞ্চি বরাবর এখানে একটা দাগ দিব। এরপরে যে সাইড থেকে এই যে কোণা বরাবর থেকে নিয়ে এটাকে এভাবে করে একটু রাউন্ড শেপ দিয়ে উপরের দিকে উঠিয়ে দিব, এই যে এরকম ভাবে। এই সাইডটাও সেম, জাস্ট কোণা থেকে এটা এইভাবে করে রাউন্ড করে উপরের দিকে উঠবে। নিচের মুহুরির যে কাটতে হবে সেটা আমার দাগ দেওয়া হয়ে গেছে। এবার সাইডের জয়েন্টের যে সেলাইটা দিতে হবে, এই সাইডের কাপড়টাও কিন্তু একটু অন্যরকম ভাবে কাটতে হবে। আমরা সাধারণত প্লাজোর যেরকম ভাবে কাটি এটা সেরকম ভাবে হবে না, একটু ভিন্ন রকমের হবে। তো এই যে এখান থেকে যে মাঝ বরাবর থেকে আমি এখানে একটা দাগ দিয়ে নিব। প্রায় এখানে আমি 2 ইঞ্চি বরাবর দাগ দিয়েছি। 2 ইঞ্চির চাইতে একটু কম, 2 সুতা কম আছে, এখানে আমি একটা দাগ দিয়ে নিব। এরপর এই যে এখান থেকে এই দাগটাকে এভাবে করে দিয়ে দিব। আর এই দাগটার সাথে এই সাইডের দাগটা এভাবে করে একটু মিল করে দিব। তো বন্ধুরা, আমি প্রথমে বলেছি এটা আমি ফ্রি সাইজ তৈরি করব। তো যারা একটু হ্যাংলা পাতলা তাদের জন্য কিন্তু কলিটার আর কোনো প্রয়োজন নেই। যদি হ্যাংলা পাতলা হয়ে থাকে তো তাদের জন্য তারা জাস্ট এখান থেকে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে উপরের দিকে এভাবে করে দাগ দিয়ে উঠিয়ে দিবে। আর যাদের একটু ভারী শরীর তারা এখানে একটা কলি ব্যবহার করতে পারেন। কলিটা ব্যবহার করলে আপনার স্বাচ্ছন্দ্য মতো এটা ব্যবহার করতে পারবেন, তার জন্য। তো আমি এখানে একটা কলি ব্যবহার করব, যার কারণে এখান থেকে যে দাগটা দিয়েছে এই দাগ অনুযায়ী আমি কাপড়টা কাটবো না। এই সাইড থেকে যে কাপড়টা বাঁচবে সেটা দিয়ে আমি এখানে কলিটা তৈরি করব। আর কলিটা আমি কিভাবে কাটবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে আমি এখানে যে লম্বা মাপ অনুযায়ী যে দাগটা দিয়েছি সাইডের, এই দাগ অনুযায়ী কাপড়টাকে প্রথম লম্বাভাবে কেটে ফেলবো। আর আমি এখানে কলি যেহেতু ব্যবহার করব, কলি লাগালে আপনারা হাইয়ের যে মাপটা থাকবে তার থেকে অন্তত 1/2 ইঞ্চি নিচ থেকে কাপড়টা কাটবেন। এখান থেকে কলিটার জয়েন্ট দিবেন, তাহলে দেখবেন আপনার কলির যে মাপ অনুযায়ী সেলাই করা এবং এখানে যে আমি 14 ইঞ্চি হাইয়ের মাপটা দিয়েছি সেই অনুযায়ী আসবে। তো তার জন্য আপনারা এই কলি যদি লাগান, হাইয়ের যে মাপটা থাকবে তার থেকে অন্তত 1/2 ইঞ্চি নিচে কাটবেন। তা আমি এই 1/2 ইঞ্চি নিচ থেকে এই যে এভাবে করে দাগ অনুযায়ী কাপড়টা কাটবো। তো দাগ অনুযায়ী আমার এই কাপড়টা কাটা হয়ে গেছে। তো সাইড থেকে যে কাপড়টা বাঁচলো এটা দিয়ে আমি কলিটা তৈরি করব। এখানে কাপড়টা আমি 2টা ভাঁজ করে নিয়েছি, এই যে বরাবর। এখানে কলির চওড়াটা নিব আমি 4 ইঞ্চি। এই 4 ইঞ্চি বরাবর দাগ দিব আর এই দাগটাকে উপর পর্যন্ত এভাবে দিয়ে দিব। আর 4 ইঞ্চির অর্ধেক হয় 2 ইঞ্চি, এই 2 ইঞ্চি বরাবর আমি একটা দাগ দিয়ে দিব। তো এখান থেকে ইঞ্চি টেপ দিয়ে যে এই বরাবর এইভাবে করে দাগ দিয়ে দিব। আর এই পাশেও আমি সেম একই রকম ভাবে দাগটা দিব, যে কোণা বরাবর এইভাবে ধরবো, এই কোণা থেকে এভাবে করে মিলাবো। ব্যাস হয়ে গেল আমার এই কলির মাপ অনুযায়ী দাগ দেয়া। এবার আমি এই কলিটা কাটবো। কলিটা যে এইভাবে করে বসবে, 1/2 ইঞ্চি নিচে। আপনারা চাইলে কিন্তু এখানে একটা কোণা কেটে নিতে পারেন কলি লাগানোর সুবিধার জন্য। এই যে এইভাবে করে একটা কোণা কেটে নেবেন, তাহলে কলিটা লাগাতে আপনার সুবিধা হবে। যে একটা কলি উপরে একটা কলি নিচে এরকম হবে না, তার জন্য আপনারা এই যে কলিটা কাটলে ঠিক এই বরাবর থেকে আপনারা
কলিটার জয়েন্টটা দিতে পারবেন। এই যে এইভাবে করে থাকবে। তো এখন আমি এই প্লাজোটা কিভাবে সেলাই করব সেটা দেখাবো। একটা পার্ট আমি আলাদা করে নিব, আরেকটা পার্ট এই যে এইভাবে করে রাখবো। এখানে যেহেতু আমি কলি ব্যবহার করব তার জন্য একটা কলি এই নিচের এই পার্টের সাথে থাকবে, আরেকটা কলি আমি এই পার্টের সাথে রাখবো। মানে পায়ের একটা অংশের দুইটা সাইডে এইভাবে করে আমি কলিটা লাগিয়ে নিব, এক সাইডে মানে একটা অংশে এভাবে করে নিয়ে তারপর সেলাইটা করব। এবার এখানে যে কোণাটা আমি কেটেছি এই যে এই বরাবর এই কলিটা রাখবো, রেখে এখান থেকে আমি সেলাইটা করব। সেলাইটাকে ডাবল করে দিয়ে দিব। তো এই কলিটা এই যে এভাবে থাকবে, তারও একটা কলি ঠিক এই যে ভিতরের অংশে এই যে এভাবে করে লাগাবো, এভাবে করে। তাহলে এটাকে এই যে এভাবে করে উল্টা করে রাখবো, এই যে এই সাইড থেকে, আর এই পাশ থেকে সেলাইটা করব। সেলাইটা ডাবল করে দিয়ে দিব। তো বন্ধুরা, কলিটা লাগানো হয়ে গেছে। এবার আমি পায়ের মুহুরির সেলাইটা করব। এটা হচ্ছে উল্টা অংশ। তো এই যে সাইড থেকে এই কাপড়টাকে এভাবে করে একটা ভাঁজ করব, তারপর আরো একটা ভাঁজ দিব। এই যে এরকম ভাবে চিকন করে সেলাইটা করতে হবে, এই যে এরকম ভাবে। তো পায়ের মুহুরির একটা অংশ আমার সেলাই করা হয়ে গেছে। এটা যেভাবে সেলাই করেছি আরো একটা পার্ট আমি এরকম ভাবে সেলাই করব। তো বন্ধুরা, পায়ের মুহুরির যে সেলাইটা আমার দোনোটা পার্টে আমার করা হয়ে গেছে। এবার আমি যে পার্টে আমি কলি লাগিয়েছি সেটাই যে এভাবে করে মেলে রাখবো, তার উপরে আরো একটা পার্ট এই যে এভাবে করে এই কোমরের উপরের অংশে এই যে সোজাভাবে ধরে রেখে তারপর আমি এখান থেকে সেলাইটা করব। আর এই কলি সেলাইটা কিন্তু এই যে আমি যেভাবে করছি এইভাবে যদি করেন, এইখানে যে কাপড় কুচকানো থাকে সেটা থাকবে না। এই যে এই বরাবর এভাবে করে রাখতে হবে, তারপর এই কাপড়টাকে এভাবে করে ঘুরিয়ে দিতে হবে, এই যে এভাবে করে, এই যে এরকম ভাবে। সেলাইটা আমি ডাবল ভাবে দিয়ে দিব। তো বন্ধুরা, এই যে কলি সেলাইটা খুব সুন্দর মতো ভাবে ফিনিশিং এসেছে। আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে এরকম এই পাশটা যেভাবে সেলাই করলাম এই সাইডটাও আমি ঠিক একই রকম ভাবে সেলাইটা করব। তো হায়ের এই সেলাইটা করা হয়ে গেছে। এবার আমি পায়ের মুহুরির সাইডের যে জয়েন্টগুলো দিতে হবে সেটা দিব। তো এই যে এইভাবে করে রাখবো, রেখে এই সাইড থেকে আমি এই সেলাইটা করব। সেলাইটা ডাবল ভাবে দিয়ে দিব। তো বন্ধুরা, সাইডের সেলাইটা করা হয়ে গেছে। খুব সুন্দর মতো করে কিন্তু এটা ফিনিশিংটা আসছে। আপনারা যদি ভালো মতো খেয়াল করেন, আমি যে কলিটা লাগিয়েছি এবং এই সাইডের যে সেলাইগুলো দিয়েছি খুব সুন্দর মতো করে হয়েছে। তা আপনারা এইভাবে করে কলি লাগাবেন, ইনশাল্লাহ আপনাদের এই কলি লাগানো নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। এবার আমি কোমরের মধ্যে কিভাবে রাবার লাগাবো সেটা দেখাবো। তো প্রথমে এই কাপড়টাকে প্রথমে সোজা করে নিতে হবে, এরপর একটা পার্ট এই যে এইভাবে করে নিচের দিকে রাখবো, মানে উল্টাভাবে রাখবো। তো বন্ধুরা, এবার আমি কোমরের রাবারটা লাগাবো। তো রাবারের মাপটা আপনারা কিভাবে নেবেন, কোমরের মাপ যা হবে
তার থেকে আপনারা 4 ইঞ্চি কম নেবেন, তাহলেই হবে। তো বন্ধুরা, আমি যে প্লাজোটা তৈরি করছি এর কোমরের মাপ আছে 35 ইঞ্চি। আমি এখানে রাবারটা নিয়েছি 31 ইঞ্চি, 31 ইঞ্চি 31 ইঞ্চি নিয়েছি এবং এটাকে যে প্রথমে এইভাবে করে রাখবো, এই যে একটার উপর আরেকটা এই যে এইভাবে করে রাখবো, তারপর রেখে এখানে জয়েন্ট আমি দিয়ে দিব। তো জয়েন্ট দেওয়া হয়ে গেছে। এবার আমি এই রাবারটাকে এই যে কাপড়ের উপরে এইভাবে করে রাখবো, রেখে সাইডের যে কাপড়টা আছে এই কাপড়টাকে যে এইভাবে করে একটা ভাঁজ করব, এটার উপরে এই যে এইভাবে করে রাখবো, তারপর সাইড থেকে এইভাবে করে সেলাইটা করব। তো বন্ধুরা, সাইডের সেলাইটা করা হয়ে গেছে। এবার যা করতে হবে, এই যে রাবারের সাইডের যে কাপড়গুলো আছে এটা সম্পূর্ণ রাবারের দিকে যেন সমানভাবে থাকে, তার জন্য এই যে এইভাবে করে কাপড়টাকে সরিয়ে দিতে হবে এবং সব দিকে কাপড়টা যেন সমানভাবে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর এই প্লাজোর সোজা পার্টের দিকে আমি যে রাবারটা লাগিয়েছি ঠিক মাঝখানে আমি আর একটা সেলাই করে দিব, এই যে এইভাবে করে নিব। আর এই সেলাইটা করার সময় কাপড়টাকে একটু টেনে ধরতে হবে, তারপর সেলাইটা করতে হবে, এই যে এইভাবে করে। তো বন্ধুরা, আমার এই কলসি প্লাজোটি তৈরি করা হয়ে গেছে। এই যে নিচের দিকে রাউন্ড আপনার এই যে এরকম ভাবে কিন্তু থাকবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তো প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখুন। তো আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।